মালিক কে? সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা, আমাদের অনেকেরই মুখস্থ আছে, এটা সূরাতুল কদর তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই সূরা এবং এই হাদিস নিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এবং আমাদেরকে শুনে আমল করা তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন এই সূরাতুল কদরটা নাজিল হয়, ওই দিনের অবস্থা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের এক ব্যক্তি, একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন যে বনী ইসরাইলের ভিতরে একজন মুজাহিদ এমন ছিল যে একাধারে 80 বছর, একাধারে 80,000 মাস, এভাবে 1000 মাস একাধারে সে দিনের বেলায় জিহাদ করেছে এবং দিনের বেলায় রোজা রেখেছে, রোজা রেখে জিহাদ করেছে, আবার রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তার সম্পর্কে কিভাবে ফজিলত, এই ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেছিলেন তখন সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, হায়, একজন ব্যক্তি সে 1000 মাস সে রোজা রেখে রেখে একটা গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদের মতো একটা বিধান সে পালন করেছে এবং রাত্রিবেলায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে, তাহলে আল্লাহ পাক তাদেরকে কত বড় সৌভাগ্য দান করেছেন। তাদের হায়াত খুব বেশি ছিল, যার কারণে তারা অনেক ইবাদত বন্দেগী করতে পেরেছিল। কিন্তু আমরা তো হায়াত পাই একেবারেই কম। আল্লাহ রাসূল নিজেই বলেন, উমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছরের মাঝামাঝি। হ্যাঁ, তাহলে উম্মতে মুহাম্মাদির গড় বয়স হলো 60 থেকে 70 বছরের মাঝামাঝি। আর আগের যুগের বনী ইসরাইলের লোকদের সম্পর্কে, যার সম্পর্কে বলা হলো সে 1000 মাসের বেশি, 1000 মাস ধরে এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত করছেন। এখন সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, আমাদের হায়াতও যদি বেশি হতো তাহলে তো আমরা এইভাবে ইবাদত বন্দেগী করতে পারতাম। আমরা তো আগের যুগের মানুষদের থেকে আমলের দিক দিয়ে অনেকটা পিছিয়ে গেলাম। এইভাবে আফসোস করতে লাগলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আফসোসগুলি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মর্যাদা তো আগের যুগের উম্মতের থেকেও কম হয়ে যাবে আমাদের যেটা মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু চিন্তিত হয়ে গেলেন, একটু চিন্তা করলেন, বাস্তবেই তো তাই যে আমার উম্মতের গড় বয়স তো কম, তারা তো অল্প দিন বাঁচে, কিন্তু আগের যুগের উম্মতেরও বেশি বাঁচত, তারা বেশি ইবাদত বন্দেগী করতে পেরেছে, তাহলে আমার উম্মতের মর্যাদা কি কমে যাবে কিনা? এই চিন্তা যখন করতে লাগলেন, আল্লাহর কাছে কোনো আরজি পেশ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর মাধ্যমে পাঠিয়ে দিয়ে সূরাতুল কদরটা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, ওই মজলিসের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। কোন সূরা নিয়ে পাঠিয়েছে? তখন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার দোস্তরে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাহাবায়ে কেরামদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি বলে দিন তারা যেন কোনো চিন্তা করে না। আমি কিয়ামতের দিন এই উম্মতের মান আর মর্যাদা বাড়িয়ে দিব, সমস্ত উম্মতের চাইতে বেশি উম্মতে মুহাম্মাদীর মান আর মর্যাদা থাকবে। এমন কি কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত ও নবী আপনি জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ব যুগের কোনো নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত আর উম্মতি জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের যুগের কোন উম্মত আর উম্মতির জন্য আমি জান্নাতের দরজা খুলব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মত আর উম্মতিদেরকে বলে দিন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, আমি এই লাইলাতুল কদরে কুরআনুল কারীম নাজিল করেছি। নবী হে, আপনি কি জানেন? ওয়া মা আতরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই এক লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও বেশি উত্তম। আপনি আপনার উম্মত আর উম্মতিদেরকে বলে দিন, তারা যেন কোনো চিন্তা না করে, কোনো টেনশন তারা যেন না করে। তারা বেশি হায়াত পায় না, তাদেরকে আমি দেই না, তবে আমি তাদেরকে এই রাতটা দিয়ে দিলাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর, এই রাত্রিতে যদি একটা রাত্রি জাগরণ করে যদি আমার ইবাদত বন্দেগী করতে পারে, আমার গোলামি করতে পারে, শর্ত মোতাবেক তারা যদি গোলামি করতে পারে, হাজার মাস নয়, হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দিব। দোস্ত, এখানে আশ্চর্যের বিষয় হলো যে আল্লাহ পাক বলছেন খায়রুম মিন আলফি শাহর। খায়র, এই শব্দটা হচ্ছে ইসমে তাফদীল, অধিক। আল্লাহ পাক বলছেন হাজার মাসের চাইতে অধিক। অধিকটা কতটুকু এটা আল্লাহ পাক কিন্তু বলেননি। আল্লাহ পাক যার ব্যাপারে যত ইচ্ছে করবেন, যার ইবাদতের ভিতরে যত খুলুসিয়াত থাকবে, যার ইবাদত যত একনিষ্ঠতার সাথে হবে, আল্লাহ পাক তার মান আর মর্যাদা, তার ইবাদত বন্দেগীর সওয়াব তত বেশি বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। এই লাইলাতুল কদরটা সবচাইতে বড় শ্রেষ্ঠ একটা রাত। এই রাতটা কত যে দামি আমরা বুঝি না, এই রাতটা আমরা বুঝি না কত যে দামি। আমার বন্ধুগণ, এই রাতটা কেন দামি হলো, এই কথাটা আগে বলার পরে এরপরে এই লাইলাতুল কদরের কি পরিমাণ ফজিলত, এই কথাটা আমি বলতে চাই। বন্ধুগণ আমার, এই লাইলাতুল কদরের দামটা হলো একটা কারণে, ওই কারণটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরাও উত্তম হয়ে যেতাম, কিয়ামতের দিন আগে জান্নাতে চলে যেতে পারতাম। লাইলাতুল কদরের ফজিলত কিন্তু একটা কারণে, সেই কারণটা হলো আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতও আল্লাহ পাক বললেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। লাইলাতুল কদরে যেহেতু আমি আল্লাহ পাক কুরআনুল কারীম সপ্তম আকাশ থেকে আমি একযোগে প্রথম আসমানে অবতীর্ণ করেছিলাম, লাইলাতুল কদরের সাথে যেহেতু কুরআনুল কারীমের সংস্পর্শ লেগেছে, এজন্য আমি আল্লাহ পাক এই রাতটাকে সমস্ত রাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে তাফসীর থেকে এই আয়াতের তাফসীরে এসেছে, যেহেতু কুরআনুল কারীমের স্পর্শ রাতের সাথে লাগার কারণে সমস্ত রাতের উপরে এই রাতটা শ্রেষ্ঠ হয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের সম্পর্ক যেই ব্যক্তির সাথে লাগবে, ওই ব্যক্তির মান আর মর্যাদা আল্লাহ পাক সবার উপরে উন্নীত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই ছবিতে সবচাইতে দামি ব্যক্তি কারা, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি কারা? আমরা কাদেরকে মনে করি? যেই সমস্ত নাস্তিক আর মোরতাদের বাচ্চারা যারা টকশোতে বসে পাও ঝুলায় আর বলে, টকশোতে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, ওদের কি আমরা উত্তম মনে করি? ওদের কি আমরা বুদ্ধিজীবী মনে করি? কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ তো এটাই মনে করে। তারা নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করে, ওরে আল্লাহ রে আল্লাহ, বুদ্ধির ডিব্বা, এমন ভাবে কথা বলে, মানে সব জানতা, সব কিছু তারা জানে। আসলে ওদের পেটের ভিতর থেকে যদি বোমও মারা হয়, কুরআনুল কারীম সম্পর্কে একটা তাফসীর, একটা সুন্দর শুদ্ধ করে একটা আয়াত ওদের পেট থেকে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের ভাবটা এমন, সব জানে। তারা পাও ঝুলায় আর ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, পাও ঝুলায় দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে। বন্ধুরে আমার, এই 92% মুসলমানের দেশে এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের মুখ বন্ধ করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি, এটা সাহসটা কোত্থেকে পায়? আসলে আমাদের ঈমানের দুর্বলতা। আমাদের ঈমানের দুর্বলতা যদি না থাকতো, তাহলে যেই দেশে 95% মুসলমান, ওই দেশে একটা নাস্তিক টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই টকশোতে বসে
কথা বলছে ইসলামের বিরুদ্ধে, উচিত ছিল ওটাকে ঘেরাও করে জায়গায় তাকে ধুলাই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত ছিল, কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা এটা পারি না। কিন্তু এটা যতদিন পর্যন্ত না করব, ওই গুটি কয়েক নাস্তিক আমাদের উপরে পোদ্দারি দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, গভীর মনোযোগ। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করলো, যেই ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করলো এবং শিক্ষা দিল, আল্লাহর নবী বলেন এই জগতের ভিতরে সবচেয়ে উত্তম হলো তারা। এজন্য দোস্ত, আমরা যারা কোরআন আলেম হতে পারি নাই, কোরআন পড়তে ভালো পারি নাই, কিন্তু আমরা তো এই সিদ্ধান্ত নিতে পারি, যদিও আমি কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমার সন্তানকে, আমার নাতিপুতিকে আমি কোরআন শিখাবো, এই সিদ্ধান্ত নিতে পারি কি পারি না? বলেন, পারি কি পারি না? আরেকটা সূরা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য আরেকটা সুযোগ রেখে দিয়েছেন, আমরাও শ্রেষ্ঠ মানুষ হতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এটা বলে দিয়েছেন বিশ্বনবীর ভাষায়, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরাও কি ওই শ্রেষ্ঠ মানুষের সাথে কিয়ামতের দিন জান্নাতে যেতে চাও? তোমরাও কি উলামায়ে কেরামের মতো যারা কোরআন পড়ায়, কোরআন পড়ে, তোমরা কি শ্রেষ্ঠ হতে চাও? কিয়ামতের দিন শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে জান্নাতে যেতে চাও? তাহলে কুন আলিমান, হয়তো আলেম হও পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও তাও পারো নাই, আও মুঈনান, উলামায়ে কেরামদেরকে দ্বীনের কাজে তোমরা সহযোগিতা করো, তাও যদি না পারো, এই সামর্থ্যও যদি না থাকে, তাহলে আও মুহিব্বান, উলামায়ে কেরামদেরকে কলিজা দিয়ে ভালোবাসো, কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসো, তাহলেও কিয়ামতের দিন উত্তম ব্যক্তিদের সাথে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? যাবে না? আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের পক্ষে আছি তো? হুদাহুদি একেবারে মুখে মুখে, এগুলা একেবারে মুখে মুখে, এটা মসজিদের ভিতরে, বাহিরে নয়। চরম বাস্তব কথা, আপনারা যাই মনে করেন না কেন, যদি বাস্তবিক অর্থে উলামায়ে কেরামদেরকে আমরা মহব্বতি করতাম, তাহলে আল্লামা মামুনুল হক যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দিতেন, ওই সময় তো সমস্ত তাওহীদি জনতা তারা লাফাতো আর তাকবীরের ধ্বনি দিত, অথচ সেই মামুনুল হককে তিনটা বছর কারাগারে তাকে পচানো হচ্ছে। যদি বাস্তবিক অর্থে আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করতাম, তাহলে কারাগার ভেঙে মামুনুল হককে আমরা বের করে নিয়ে আসতাম। কথা বলে ঠিক? এই কথাটা যদি আমরা বলি, তাহলে আমরা উস্কানিমূলক কথা বলি। হ্যাঁ দোস্ত, ইমানের সাথে সম্পৃক্ত কথা আমাদের বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে, কিন্তু হক কথা বন্ধ করা যাবে? জোরে বলতে হবে, যাবে? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। সামনে তাড়াতাড়ি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরে আমি কুরআনুল কারীম নাজিল করেছি, যার কারণে এই রাতটার মর্যাদা হয়ে গিয়েছে। সুতরাং যার ভিতরে কোরআন যত বেশি থাকবে, তার মর্যাদা আমি আল্লাহ পাকের কাছে তত বেশি হবে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক একজন ব্যক্তিকে বলবেন, শুধুমাত্র আলেমকে না, বুঝতে হবে, একজন ব্যক্তিকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি পড়ো, তুমি তেলাওয়াত করো। যখন তেলাওয়াত করবে একটা আয়াত, সাথে সাথে জান্নাতের একটা উচ্চ আসরে সে পৌঁছে যাবে। আরেকটা আয়াত পড়বে, আরেকটা উচ্চ আসরে পৌঁছে যাবে। আরেকটা আয়াত পড়বে, আরেকটা উচ্চ আসরে পৌঁছে যাবে। যে যত বেশি আয়াত পড়তে পারবে, তার মান আর মর্যাদা জান্নাতের ভিতরে তত বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে যেই হাফেজে কোরআন প্রসিদ্ধ যে কথা আছে 6666 আয়াত, প্রসিদ্ধ কথা, হ্যাঁ, কিন্তু বাস্তবে একটু কম বেশ। এটা মক্কি মদিনে, মানে কোরআনুল কারীমের আয়াত এবং শব্দ এগুলি ঠিক আছে, কিন্তু আয়াতের সংখ্যাটা, কেউ 2 আয়াতকে একটা আয়াত মনে করেছেন, কেউ 1 আয়াতকে 2 আয়াত মনে করেছেন, কিন্তু এখানে শব্দ বাড়বে না, কমবে না। কিন্তু আবার এই সন্দেহ কিন্তু ভিতরে আনা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায়, কারো কাছে 6270টা আয়াত, কারো কাছে 6200, এইভাবে, হ্যাঁ, 6666, এটা প্রসিদ্ধ কথা। কিন্তু আমাদের কোরআনুল কারীমের আয়াতগুলো যদি গোনেন, তাহলে কিন্তু 6666 আয়াত এখানে নাই, কম আছে। তাই বলে কোরআনুল কারীমের ভিতরে কম বেশ আছে নাকি? কম বেশ নাই, কিন্তু আয়াত কিন্তু যেটা আছে সেটাই, শব্দ যেটা আছে সেটাই।
কিন্তু এর ভিতরে কম বেশ হবে না, কিন্তু আয়াতের সংখ্যাটি একটু কম বেশ আছে। তাহলে যে হাফেজে কোরআন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা আয়াত পড়বে, তার মর্যাদা কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে তার মর্যাদা। দোস্ত, এখন আমার সন্তানকে যদি আমি হাফেজে কোরআন বানাই, আমার সন্তান কি আমাকে রেখে ওই আসনে চলে যাবে? জোরে বলেন, যাবে? সুসন্তান এটা করবে না। আর একজন জান্নাতি সন্তান কখনো সে জান্নাতের উচ্চ আসনে যাবেই না, জান্নাতের ভিতর ঢুকতেই যাবে না। বলবে, কেন ঢুকতে চাচ্ছ না? আল্লাহ যেই মা যেই বাপ আমার জন্য এতটা কষ্ট করেছে, আমাকে হাফেজে কোরআন বানিয়েছে, আলেম বানিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই মাকে মাফ না করবা, বাপকে মাফ না করবা, আমার সাথে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ফয়সালা না করবা, আমি জান্নাতের ভিতরে ঢুকবই না। তাহলে সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? হাফেজ বানানোর দরকার আছে না নাই? সন্তান বড় হয়ে গেছে, এখন আমরা নাতিপুতিকে তো বানাতে পারি, সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন, সবাই বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, একেবারে সংক্ষিপ্ত সময় নিতে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লাইলাতুল কদর যেটা, এটার মর্যাদাটা কি গভীরভাবে বুঝতে হবে। তিনটা মর্যাদার কথা জোরে বলতে হবে। কয়টা মর্যাদার কথা বলেছেন? তিনটা ফজিলতের কথা আল্লাহ পাক এই কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বলছেন। এক নম্বরে হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা আগেই বলেছি, এই রাত্রিটা একটা রাত্রি হাজার মাসের চাইতে বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, হাজার মাসের চাইতে বেশি উত্তম। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বন্ধুগণ আমার, এই লাইলাতুল কদর যখন চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরিল রে, যাও যাও, হাজার হাজার, এক হাদিসের ভিতরে এসেছে ৭০,০০০ ফেরেশতা নিয়ে তুমি বেরিয়ে যাও। বন্ধুগণ আমার, গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা উদ্দেশ্য হলো তাকদীর, কে কখন মারা যাবে, কে কতদিন দুনিয়াতে থাকবে, কখন কে মরবে, তার খাবারের কি অবস্থা, কতটুকু খাবে, পুরো তাকদীরের বিষয়টা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে যখন বের হয়ে আসেন, বন্ধুগণ আমার, তাদের কাছে কালিমার পতাকা থাকে, 4টা কালিমার পতাকা থাকে। একটা বাইতুল্লাহর উপরে, আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে, ওখানে উড্ডীন করেন। আরেকটা পতাকা নিয়ে যান, আরেকটা পতাকা নিয়ে যান, 4টা পতাকা থাকে, আরেকটা পতাকা নিয়ে যান মসজিদে নববী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, ওই জায়গায় আরেকটা পতাকাকে উড্ডীন করা হয়। আরেকটা পতাকা নিয়ে যান, চলে যান, তিনি বাইতুল মুকাদ্দাসে দিয়ে চলে যান, বাইতুল মুকাদ্দাসের উপরে ওখানে উড্ডীন করেন। এরপরে তুর পাহাড়ে চলে যান, ওখানে আরেকটা পতাকা উড্ডীন করে। বন্ধুগণ আমার, এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে ভ্রমণ শুরু করে দেন, পুরো দুনিয়ার ভিতরে ঘুরতে শুরু করে দেন। বন্ধুগণ আমার, যেই বান্দা যেই বান্দি যেখানেই আল্লাহর জিকির করতেছে, যেখানেই নামাজ আদায় করতেছে, দোয়া করতেছে, বন্ধুগণ আমার, জিবরিল সহ এই সমস্ত ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের দোয়ায় শরীক হয়ে যায়। তারা যখন দোয়া করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, বড় ভুল করে ফেলেছি, সাথে সাথেই হযরত জিবরিল বলেন, আল্লাহ রে, তুমি দয়া করে তোমার বান্দাকে মাফ করে দাও। বন্ধুগণ আমার, আরেকটা বান্দা যখন দোয়া করে, আল্লাহ আমার এই সমস্যা তুমি আমাকে পূরণ করে দাও, হযরত জিবরিল সহ ৭০,০০০ ফেরেশতা তারা বলে, আল্লাহ রে, তোমার বান্দা এই বান্দির যে আরজি তোমার কাছে করেছে তুমি কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অন্য হাদিসের ভিতরে এসেছে, কোন ফেরেশতা যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে ওই দোয়াটাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এটা হলো এই ৭০,০০০ ফেরেশতা সহ জিবরিল এই দোয়া করতে থাকে। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতের আরেকটা ফজিলত হলো, এটা হলো শান্তি আর শান্তি। এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আর বরকত আর শান্তি নাজিল হয়। যে যত বেশি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে, আল্লাহ পাক তাকে তত বেশি শান্তির ফয়সালা দুনিয়া এবং আখিরাতে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত। আমাদের এখানে একটা ভুল হয় অনেক সময়, দেখা যায় অনেক মসজিদে দেখবেন ফজরের নামাজ পড়েই মুসল্লিরা বসে থাকে, যে ইমাম সাহেব সবাইকে নিয়ে একটু শবে কদর রাত একটু সবাই দোয়া করি। আমরা দোয়াটা করে কখন? দেখবেন বহু মসজিদে, বিশেষ করে গ্রামগঞ্জে, এই মসজিদগুলায়
ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব দোয়া করে। আসলে এটা একটু ভুল হয়, এখানে তাদের জানার একটু ভুল। কারণ লাইলাতুল কদরের ফজিলত কিন্তু ফজরের পরে না, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত। যখন সুবহ সাদিক উদিত হয়ে যায়, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, এরপর থেকে কিন্তু আর কি থাকে না, লাইলাতুল কদর থাকে না। তাহলে লাইলাতুল কদর থাকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। এখন দোয়াটা যদি করে ফজরের নামাজের পরে, আপনারা বলুন তো সেই দোয়াটা কি লাইলাতুল কদরের ভিতরে হলো না বাহিরে হলো? বুঝতে পারছেন আপনারা কথা? তাহলে দোয়া করতে হবে ফজরের নামাজের ওয়াক্তের আগেই। বুঝে আসছে? যত ইবাদত বন্দেগী সব যত বেশি, এটা ফজরের নামাজের আগেই, সুবহ সাদিক উদিত হওয়ার আগে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাহলে একটা কথা হলো, এই রাত্রিটা, এই লাইলাতুল কদরটা কবে, এই ব্যাপারে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি এই যে 27 যে রজনী আমরা আসছি, এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। এটা আসলে ঠিক নয়। এটা প্রসিদ্ধ একটা কথা, খুব সম্ভব এটা, কিন্তু হাদিসের দিকে যদি তাকানো হয় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর খোঁজো রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রজনীতে, শেষ দশকের বেজর রজনীতে। তাহলে বেজর রজনী কি শুধুমাত্র এই 27 তারিখ? আরো আছে না? প্রথমে হলো 21, এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপরে 29। এই 5 রজনীর কোন এক রজনীতে লাইলাতুল কদর। তো তাহলে শুধুমাত্র এই 27 তারিখে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ না করুক, এই দিন যদি লাইলাতুল কদর না হয়, তাহলে তো লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে উচিত হলো শেষ দশকের প্রত্যেকটা, সবচাইতে বেশি উত্তম হলো যারা এখানে এতেকাফে বসেছেন, যেই দিন হোক না কেন লাইলাতুল কদরটা তাদের ভাগ্যে জুটবেই জুটবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মনে করেন জীবনে 10 বার 20 বার, অনেক বান্দা এরকমের আছে প্রতি বছর এতেকাফ করে, তাহলে চিন্তা করে দেখেছেন তাদের ভাগ্যে কি পরিমাণ ইবাদত জমা হয়ে যাচ্ছে। একটা রাত্রিতে যদি 1000 মাসের চাইতে বেশি ইবাদত বন্দেগী করার সওয়াব লিপিবদ্ধ হয়, তাহলে যেই লোকটা 10 বছর এতেকাফ করলো, 10টা লাইলাতুল কদর পাইল, তার আমলনামায় কত হাজার বছর ইবাদত বন্দেগী করার সওয়াব লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। এখন এই রাত্রিটা আমরা কিভাবে কাটাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মিসারাহু ওয়া আহইয়া ওয়া আয়কাদা আহলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি যখন আসতো শেষ দশকের বেজর রজনীতে, তখন তিনি দেখেন কি কথাটা বলেন, কোমরে গামছা বেঁধে ফেলতেন। কি বেঁধে ফেলতেন? কোমরে। বাস্তবে কি কিন্তু গামছা বাঁধতেন? আসলে কিন্তু এটা বোঝানো হয় নাই। হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করে এই রাত্রিতে তিনি ইবাদত বন্দেগী করতেন। শুধুমাত্র একা নয়, আহইয়া, নিজে তো জাগ্রত থাকতেনই, ওয়া আইকাদা আহলাহু, তার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও তিনি জাগ্রত রেখে সম্মিলিতভাবে পরিবারের সবাইকে নিয়ে তিনি কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আযাদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রিতে আমরা কোন দোয়াটা বেশি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা তুমি বেশি করো। অর্থটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ওগো আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং দয়া করে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। কত সুন্দর একটা দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের যাদের মুখস্থ নাই, আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। আমরা সবাই একবার বলি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমিন আমিন, আল্লাহ কবুল করেন। দোস্ত, তাহলে
আরেকবার আমরা একটু আবার তাহলে পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমিন আমিন। দোস্ত, এই রাত্রিতে ফেরেশতারা সব ঘরে যায়, সবার কাছে যায়, কিন্তু 6টি ঘরে 6 জন ব্যক্তির কাছে এই ফেরেশতারা যায় না, তাদের জন্য দোয়াও করে না, তাদেরকে আল্লাহ পাক মাফও করেন না। সুতরাং এই 6 দলের অন্তর্ভুক্ত আমরা আছি কিনা একটু দেখার দরকার আছে না নাই? একেবারে 2-3 মিনিটের ভিতরে বলতে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু দেখেন। 1 নম্বরে হলো যেই ঘরে কুকুরের ছবি আছে, ছবি থাকলেই ওই ঘরে ফেরেশতারা কি করে না? ঢোকে না। আচ্ছা, যদি ঘরের ভিতরে কুকুর এখন পালে, হ্যাঁ, ছবি থাকলে যদি ওই ঘরের ভিতরে ফেরেশতারা না যায়, হযরত জিবরিল না যায়, রহমতের ফেরেশতারা না যায়, তাহলে যারা কুকুর কি করে? প্রতিপালন করে। আছে এরকমের মুসলমান নাই? আমাদের দেশে নাই? তাহলে ছবি থাকলে যদি না যায়, তাহলে যদি ওই সরাসরি কুকুর পারে ওই ঘরে কি যায়? 2 নম্বর হলো যেই ঘরে শুকুরের ছবি আছে, শুকুর আসলে মুসলমানদের ঘরে তো থাকে না সাধারণত। 3 নম্বরে হলো অন্য যে কোনো প্রাণীর ছবি থাকে, অন্য যে কোনো প্রাণীর ছবি যদি কোনো ঘরের ভিতরে থাকে, ওই ঘরে হযরত জিবরিলও যান না এবং সমস্ত রহমতের ফেরেশতা কেউ সেখানে যায় না। এখন মনে করেন নিজের ছবি আছে, টানিয়ে রেখেছে, এমন ঘর আমাদের আছে না নাই? আছে না নাই? নিজেরটা না থাকলেও নেতার ছবি আছে, এরকমের ঘর আছে না নাই? হ্যাঁ দোস্ত, কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। যেই নেতার অনুসরণ করে, তাকে ভালোবেসে তার ছবিটাকে ঘরের ভিতরে টানায় রাখছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা যখন প্রবেশ করে না, গজবের ফেরেশতা ঢোকে। কথা বলেন ঠিক কিনা? আর নেতার কারণে যদি রহমত থেকে বঞ্চিত হতে হয়, গজবের সম্মুখীন হতে হয়, ওই নেতার আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আপনারা কষ্ট নিয়েন না কথাগুলা। দেখা যায় এই কথা যদি আমরা, আল্লামা মাহমুদুল হক বলে তো জেলে চলে গেছে, এখন আমারও যাওয়া লাগতে পারে, ওলামা একরাম এই কথা, যে যদি ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ না করে ছবি থাকার কারণে, যেই এলাকার ভিতরে মূর্তি টানায় রাখা হয়েছে, যেই এলাকার ভিতরে বড় বড় মূর্তি তৈরি করা হয়েছে, ওই এলাকার ভিতরে কি রহমতের ফেরেশতা আসে নাকি? যেই দেশের ভিতরে মোড়ে 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 এই ধরনের বড় বড় মূর্তি টানিয়ে রাখা হয়েছে, এখন আপনারাই ফতোয়া দেন, ওই দেশের উপরে কি রহমতের ফেরেশতা প্রবেশ করে নাকি? যখন প্রবেশ করবে না, তখনই তো এই সমস্যা সেই সমস্যা, খাদ্যে ভেজাল, খাদ্যের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেন বাড়বে না? কারণ মোড়ে মোড়ে এই ধরনের ছবিগুলা, মোড়ে মোড়ে এই ধরনের মূর্তিগুলা টানিয়ে রহমতের ফেরেশতা আসা আমরা বন্ধ করে দিয়েছি বলেই আল্লাহর গজব নাযিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এরপরে ওই ব্যক্তির কাছেও রহমতের ফেরেশতা যায় না যে মদ পান করতে অভ্যস্ত। এখন আপনারা বলেন, মদখোর আমাদের দেশে বোধহয় নাই? হ্যাঁ, আছে মদখোরের কাছে কিন্তু ওই রহমতের ফেরেশতারা যায় না। এরপরে 5 নম্বর হলো জিনাকার, যে জিনা করেছে সে যদি বাস্তবিক অর্থে অন্তর থেকে যদি তওবা না করে, এই অবস্থায় যদি ইবাদত বন্দেগী করে, ওর কাছে রহমতের ফেরেশতা যায় না, তার জন্য কোনো দোয়া করা হয় না, তার ইবাদত বন্দেগীও কবুল হয় না। আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এরপর আরেকটা হলো অপবিত্র ব্যক্তি যেই ঘরে আছে। অপবিত্র ব্যক্তি বলতে যার উপরে গোসল ফরজ। একটা মাসআলা বলি, অনেক সময় দেখা যায় যাদের স্বামী স্ত্রী যখন স্বামী স্ত্রী সুলভ আচরণ করা হয়, তখন গোসল ফরজ হয়ে যায় না? গোসল ফরজ হয়ে যায়। অনেক লোক এরকমের আছে যে গোসল না করে ওই অবস্থায় একেবারে ফজর পর্যন্ত ঘুমায় থাকে। ফজর কি আবার, তার তো নামাজ রোজাই নাই, একেবারে বেলা 10টা পর্যন্ত ঘুমায় থাকে। আছে না? গোসল ফরজ অবস্থায় সে যদি ঘুমিয়ে থাকে, তাহলে ওই অবস্থায় রহমতের ফেরেশতা তার কাছে যায় না। আল্লাহ না করুক যদি অবস্থায় তার মরণ হয়ে যায়, সে তো মরণ কোন সময় আসবে সে তো জানে না, কেউ জানে না।
তাহলে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, রহমতের ফেরেশতা যখন আসলো না, গজবের ফেরেশতা আসলো, শয়তান তার কাছেই থাকলো, শয়তান যদি তার আশেপাশে থাকে, তার কাছেই থাকে, ও অবস্থায় যদি মরণ হয়, তাহলে তো কালিমা বিহীন দুনিয়ার থেকে গেল, বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা। কথা বলেন ঠিক না? সুতরাং খুব সতর্ক এই ব্যাপারে, এটা একেবারে অনুচিত। একজন মুসলমানের উচিত হলো সে সবসময় পবিত্র থাকবে, অজু অবস্থায় থাকবে, এটা হলো একজন মুসলমানের উচিত। কিন্তু আমাদের অজু যদিও না থাকে, কিন্তু এটা সতর্ক থাকতে হবে, গোসল ফরজ হয়, এই অবস্থায় আমি 1 ঘন্টা কাটাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। তাহলে এই রাত্রিতে আমাদের কাজ হলো ভাই, আমাদের কাজ হলো আমরা একটু জাগরণ করার চেষ্টা করব। জাগরণ করার চেষ্টা করব, সারা রাত আমরা জেগে জেগে ইবাদত বন্দেগী করব এবং পরিবারদেরকে একটু জাগানোর চেষ্টা করব। এরপরে হলো ইবাদত বন্দেগী আমরা কি করব? আমরা যতটুকু পারি নামাজ আদায় করব, আমরা তেলাওয়াত করব, আমরা জিকির আজকার করব, আমরা তওবা করব, ইস্তেগফার করব। এটা হলো জরুরি। আমরা তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব। যে যত বেশি চোখের পানি ফেরাতে পারবেন, আল্লাহ পাক তার ইবাদত বন্দেগী, তার দোয়াকে তত তাড়াতাড়ি কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে তওবা করলো, ইস্তেগফার করলো, তার আমলনামার থেকে গুনাহগুলি এমন ভাবে ডিলিট হয়ে গেল, সেজন্য গুনাহ করেই নাই, সেজন্য গুনাহ করেই নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি তওবা করো, ইস্তেগফার করো, আমি তো গাফফার, আমি তো গফুর, আমি তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিব, ঠিক আছে? কিন্তু তুমি কি জানো আমার আরেকটা নাম আছে, রহমান রহিম, এই নামটা তো আছে। আমার গফফার নামের কারণে তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার রহমান আর রহিম নামের কারণে তোমার আমলনামায় যেই পরিমাণ গুনাহ ছিল, গুনাহগুলি ক্ষমা করে দিয়া ওই পরিমাণ নেকি দিয়ে আমি ভরপুর করে দিব। জোরে বলুন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, তুমি যদি তওবা করো, ইস্তেগফার করো, ইবাদত বন্দেগী শুরু করে দিতে পারো, যেই পরিমাণ গুনাহ ছিল, গুনাহগুলি আমি মাফ করে দিয়ে ওই গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করে, শর্ত রক্ষা করে তওবা করে ইস্তেগফার করা তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদের বিগত সমস্ত রোজাগুলিকে কবুল করেন, সবাই বলুন আমিন। আমাদের তারাবিগুলিকে কবুল করেন, সবাই বলুন আমিন। তারাবিহের নামাজের মাধ্যমে আমরা যেই কোরআনুল কারীমের খতম করলাম, আল্লাহ পাক যেন ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমাদের খতমকে কবুল করে নেন, সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। আর সামনে না যে ইবাদত বন্দেগী করার সুযোগ